প্রেক্ষিতে পানির মধ্যে এই ছেলেরা পোষ্য কোটা নিয়ে কথাবার্তা বলে, সকল সেখানে আমি দাঁড়ায় যাই, রিক্সা থেকে নেমে যাই। নেমে যাওয়ার পরে ওনাদের কষ্ট দেখে, বহু সুন্দর কষ্ট, আবু সাইদের মায়ের রক্তের কান্না, আবু রাহেনের মায়ের রক্তের কান্না, সারা বাংলাদেশের মায়ের রক্তের কান্না, সারা মা বোনের ধ্যানে পড়ে না আগুনের লাশ, সের কথা যখন আমার মনে পড়লো, সেখানে আমি থেমে যাই। যাওয়ার পরে দেখি সেখানে কয়েকটা ছোট্ট ছোট্ট আমার মেয়েরা বসে আছে পানির মধ্যে। তখন আমি ওখানে সারিবদ্ধ হয়ে বসি। বসার পরে সব কথাগুলো শুনলাম। শোনার পরে ওই মাগুলো আমার ভয় পাচ্ছে একা এতগুলো ছেলের মধ্যে। তখন আমি বললাম, তোমাদের মা আমি তোমাদের সাথে আমি আজ থেকে সংগঠিত হলাম, সংগঠিত হলাম। কোটার আমি একজন অধিকার, আমি কিন্তু আমি অধিকার নিব না। আমি চাই না অধিকার, আমি মেধাবীদের দাম দিতে চাই, মেধাবীদের সাথে থাকতে চাই। আর নয় পোষ্য কোটা, আর নয় এদেশের রক্তক্ষরণ, আর নয় স্বৈরাচারের কোন স্বইচ্ছা পূরণ করার মতো আমাদের ছাত্রদের আন্দোলন রাজপথে থাকা, আর নয়। আমি শেষ পর্যন্ত এ পোষ্য কোটার কবরস্থান দিয়ে মোনাজাত করে গেছি, শেষ পর্যন্ত থাকবো। আমি আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি মেয়ের পক্ষে কথা বলবো। আসসালামু আলাইকুম। কোটা না মেধা, কোটা না মেধা, কোঠা পোতা নিবাদ যাক, কোঠা পোতা নিবাদ যাক, বাপের কোঠা নিবাদ যাক, মায়ের কোঠা নিবাদ যাক, মেধাবীদের কান্না, মেধাবীদের কান্না, আবু সাইদ মুগ্ধ। আপনাদের সকলকে মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। আমার মনে হয় যে সব দোষ চেয়ারের। আমাদের আবার এই অবস্থার কারণে আমাদের আবার মাথা মারা গেছে। আমরা এতদিন আন্দোলনে নামি, এখনো পর্যন্ত আমরা প্রতিবাদমূলক কিছু কর্মসূচি রেখেছিলাম, যেমন যেমন মানে খুবই ছোটো ছোটো রেখেছিলাম, যেটার উদ্দেশ্য ছিল সকল বিশ্ববিদ্যালয়কে এঙ্গেজ করা। আলহামদুলিল্লাহ আজকে 24 মানববন্ধন দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগরে এই ব্যাপারে কনসার্ন করেছে, আওয়াজ তুলতেছে, আওয়াজগুলো আস্তে আস্তে আসতেছে। খুব সুন আমরা হয়তো বা এই পোষ্য কোটা বাতিলের একটা সিদ্ধান্ত আমরা আমাদের জায়গা থেকে আমরা বাতিল চাই, শুরু থেকেই বাতিল চাই, এখনো পর্যন্ত বাতিল চাই। কারণ জুলাই বিপ্লবের মেন্ডেট থেকে আমরা কখনোই সরে যাব না। এটা যেভাবেই হোক, জুলাই বিপ্লবের ফলটা আমরা কোটা যুক্তি সংস্কারের মাধ্যমে কিছু অভিযোগ বা কর্মকর্তা কর্মচারীদের কাছে বিভিন্ন সময় শুনতে তারা বলছে যে দেখেন, প্রতিবাদ এগুলো হচ্ছে প্রতিবাদের ভাষা। আমরা বিপ্লবের পরে শেখ হাসিনাকে কেন জুতা নিক্ষেপ তাদের প্রতি যে ক্ষোভটা ছিল বিগত 15 বছর, আমাদের এই ক্ষোভটা বিগত 45 বছরের একটা। তো তাদের থেকে সেক্ষেত্রে আমার মনে হয় যে এটাও একটা ফ্যাসিজম, এবং এটা ব্যাপারেও আমাদের যথেষ্ট ক্ষোভ আছে। যারা শিক্ষার্থী জিজ্ঞাসা করে তাদের এই কোটা নিয়ে ক্ষোভ আছে। তো এই ক্ষোভের বহিঃপ্রকাশ বলতে পারি। আর যদি তারা মানে অনেস্টলি তারা অপমানিত বোধ করে থাকে, তাহলে আমার মনে হয় যে তাদের অপমানের দরুনও যদি সে বলে যে আমার পোষ্য কোটাটা আমি ঠিক আছে, আমি এই পোষ্য কোটা চাই না, এটা আমাদের এই আন্দোলনের সফলতা। করেছি আমরা আপনাদের যত বড়ই সিন্ডিকেট হোক, সেই সিন্ডিকেটকে আমরা এই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানে উদ্বোধন করব এবং করব। আমি সকল শিক্ষার্থীদেরকে বিনীতভাবে আহ্বান জানাবো, পোষ্য কোটার মতো এইরকম একটি অন্যায্য দাবিতে এবং অন্যায্য সিস্টেমের বিরুদ্ধে আপনারা শুধু মৌন সম্মতি নয়, আপনারা শুধু ফেসবুকে লেখালেখি নয়, আপনারা সরাসরি এইরকম যে প্রোগ্রাম আমাদের চলছে সেখানে আপনারা অংশগ্রহণ করবেন এবং আপনাদের সমর্থন আমাদেরকে জানাবেন। আশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী তারা বিশ্বাস করে এই পোষ্য কোটা অন্যায্য, এই পোষ্য কোটা থাকা যাবে না। আমি প্রশাসন এবং সকল শিক্ষক সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানাই, জুলাই বিপ্লবের প্রতি শ্রদ্ধা রেখে
আমাদের দাবি আপনারা মেনে নিন। অযৌক্তিক এই পোষ্যকোটা থেকে আপনারা বের হয়ে আসুন। আমাদের এই সংগ্রাম পোষ্যকোটা শেষ না হওয়া পর্যন্ত চলছে এবং চলবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেই কোটাকে বলে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী কাদেরকে বলা হয়? যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 3য় শ্রেণীর কর্মরত